আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। যেই গরম পড়েছে, ঘরে কিংবা বাইরে অফিস আদালতে কোনো কিছুতেই ভালো লাগছে না, এতটা গরম। তাই গরমে মাথা মন প্রাণ ঠান্ডা করার মতো একটি শরবত নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটির সাথেই থাকবেন। চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ছোট ছোট 3টি আম, দেখতে পাচ্ছেন। এখন আম বেশি বড় হয়নি, ছোট ছোট। সেই আমগুলোকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে। এখন আমি এটাকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। আর তার সাথে আমি কি নিয়েছি, সামান্য উপকরণ, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। এখানে আমি বিট লবণ নিয়েছি, তারপরে এমনি লবণ নিয়েছি, একটি মরিচ, সাথে পুদিনা পাতা এবং স্বাদমতো আমি কিন্তু লবণ দিয়ে দেব। এখন আমি এখানে সবগুলো উপকরণ ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি, এক এক করে, দেখতে পাচ্ছেন। এটাকে ভালোভাবে দিয়ে আমি একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এই পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখতেই পাচ্ছেন একদম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব এখানে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি। অবশ্যই কিন্তু এই শরবতটা ঠান্ডা পানি দিয়ে তৈরি করতে হবে, তা নাহলে কিন্তু স্বাদটা আসবে না এবং মন প্রাণ শরীর কোনো কিছুই কিন্তু ঠান্ডা হবে না। এ পর্যায়ে এসে আমি আরও কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু শরবতটা খেতে আরও বেশি ভালো লাগবে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। যদি ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। এই অল্প উপকরণে মাত্র একটি আমের শরবত খেয়ে মন প্রাণ সব কিন্তু ঠান্ডা হয়ে যায়। এখন আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। তারপর আমি একটু লবণটা চেক করে নেব, লবণ চিনি সব কিছু ঠিকঠাক আছে কি না। আপনারা চাইলে এখানে ধনেপাতাটাও দিতে পারেন। এখন আমি একটি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এই শরবতটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে কতটা মজা। এই তো আমি এখন ঢেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন শরবতটা কত সুন্দর হয়েছে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।